হ্যালো বন্ধুরা, তো আমি আমার আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের মন্দির কিভাবে শুদ্ধিকরণ করা হয়, তাকে বেদিকে কিভাবে চান করানো হয়। এরপরে পালা এসে গেছে আমাদের ঠাকুরকে নিয়ে যাওয়া। আর আমাদের মন্দিরে ঠাকুর এখন এসে গেছে, মন্দিরে প্রতিস্থাপন হয়ে গেছে। তো চলো বন্ধু, ফটাফট এখন ঘুমিয়ে পড়ি, রাত্রির অনেক হয়ে গেছে। কালকে সকালে আবার ফুল আনতে হবে, মন্দির সাজাতে হবে, অনেক কাজ আছে। কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে যে পুজোর অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর যে পুজোর অনুষ্ঠান, সেটা আজকে পুরোটাই ভিডিওর মারফতে তোমাদেরকে দেখাবো। আর সেই ভিডিওগুলো প্রতিটা শেয়ার করব। আর তোমরা দেখো ভিডিওগুলো কেমন হয়েছে, আর একটা পালে লাইক করে দিও। সকালে গিয়েছিলাম জগন্নাথ ঘাট, আর সেখান থেকে ফুল কিনে নিয়ে এসে টোটাল মন্দিরটা পুরো সাজানো হয়ে গেছে। আর পুরো মন্দিরে যে ফুলের কাজ ছিল সেটা আমি কমপ্লিট করে দিয়েছি। প্রত্যেক বছরের ন্যায় আমাদের যে পুজো ধুমধামভাবে অনুষ্ঠিত হয়। তো এই সকালবেলায় সর্বপ্রথম যে কাজ আছে, আমাদের যে কুলো প্রত্যেক বছরের ন্যায় এবছরও দুদিন যাবৎ বাইরে বেরিয়েছিল। আর একদিন যেদিন পুজো সেই দিন পুরো পাড়া ঘোরার পরে মন্দিরে আবার চলে আসে। সেই কুলো পুজো করার পরেই আমাদের মন্দিরে যে দেবী আছে তার পুজো স্টার্ট হয়। পুজো কমিটির পক্ষ থেকে এই স্থানে যে সকল ভক্তরা এখানে পুজো দিতে আসে তাদের ডালা এইখান থেকেই সংগ্রহ করা হয়। এখানে টোকন লাগানো হয়, এখান থেকে সেই ডালা মন্দিরে পাঠানো হয় এবং সেটা পুজোর জন্য রেডি হয়। আর এরা সকলেই এই পাড়ার ছেলে, আর এখানকার যে পুজো এদের দ্বারাই সমস্ত পুজোটা পরিচালিত হয়। আর এরা সকাল থেকে খুব হার্ড পরিশ্রম করে এরকম একটা পুজো সুন্দর জায়গায় এরা পৌঁছায়। প্রত্যেক বছরে মন্দিরের সামনে এরকম একটা জলের স্টল লাগানো হয়। আর এই যে জলের স্টলটা লাগানো হয়, এই জলের স্টলটা সম্পূর্ণ আমাদের যে পাড়ার দাদা সুনীল দা টোটালটাই এখানে ভক্তদের জন্য বেয়ার করে। তিনি খুব ভালো মনের মানুষ, আর তার এই কাজ দীর্ঘদিন ধরে এরকমভাবেই হয়ে আসছে। আগামী দিনেও তিনি চেষ্টা চালিয়ে যাবেন এরকম কাজ করার জন্য। আর আস্তে আস্তে এবারে মন্দিরে যে সকল ভক্তরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভিড় হচ্ছে। কুলো পুরো পাড়া ঘুরতে ঘুরতে এখন আমার বাড়িতে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন যেনার মাথায় কুলো আছে, ইনি হচ্ছেন আমাদের পাড়ার এক বৌদি। আর এনার সাথে আমার পাড়ার সমস্ত মা বোনেরা সবাই এখানে রয়েছে। এই বৌদিও বহুত দিন ধরে যুক্ত, কারণ এনারই মাথায় প্রত্যেক বছরই কুলো ওঠে। আর ইনি খুব ভক্তি সহকারে এই কুলো নিয়ে আমাদের যে রীতি সেটাকে পূরণ করে। যাই হোক, সবাই এখানে মোটামুটি খুব আনন্দ সহকারে এরকমভাবেই খালি পায়ে পুরো পাড়া কুলো মাথায় নিয়ে ঘুরে বেড়ায়। আর এটা আমাদের একখানা রীতি হয়ে আসছে দীর্ঘদিন ধরে। পুরো পাড়া কুলো ঘুরে চলে এসেছে, এখন ডন্ডি কাটার পালা। আর এই ডন্ডি যে কাটা হবে, চলো ভক্তরা সবাই এসে গেছে। এখন ডন্ডি কাটা হচ্ছে, আর সেই ডন্ডি কাটার ভিডিও তোমাদেরকে দেখাবো। আমাদের যে শীতলা পুজো হয়, সেই শীতলা পুজোতে সব থেকে বড়ো যে মজার ব্যাপারটা হয়, প্রথমে সকালবেলাতে কুলো বেরোয়। এবার কুলো বেরোবার পরে কুলো আবার মন্দিরে আসবে, মন্দিরে আসার পরে সেই কুলো পুকুরে বিসর্জন করা হবে। বিসর্জন করার পরে পুজো স্টার্ট হয়। আর পুজো যখন স্টার্ট হয় তখনই শুরু হয়ে যায় ডন্ডি কাটার পালা। আর এখন সেই ডন্ডি কাটা হচ্ছে, সেটাই তোমাদেরকে আমি এখন দেখাবো। তো চলো ডন্ডি কাটা দেখো।
প্রত্যেক বছরে যে ডন্ডি কাটা হয়, এই ডন্ডিতে প্রায় 150 থেকে 200 লোক হয়ে থাকে। কারণ এখানে এরা সকলই ভক্ত, আর প্রত্যেকের কিছু না কিছু মনোকামনা থাকে। সেই মনোকামনা পূর্ণ হয়ে যাওয়ার পরেই তারা এই ডন্ডি কাটার সিদ্ধান্ত নিয়ে থাকে আর ঠাকুরের কাছে মানত করে থাকে। আর এত লোকের মানত পূরণ হয় বলেই তারা এত কষ্ট করে এখানে এরকমভাবেই ডন্ডি কাটে। আমাদের যে মা আছে, সে হয়তো মুখে কোনো কথা বলতে পারে না, কিন্তু তার ক্ষমতা অসীম, কারণ সে তোমার ডাক ঘর থেকেও শুনতে পায়। কখনো যদি তুমি মনে করো যে তুমি তার কাছে কিছু তোমার মনোকামনা চাও, তো তুমি তোমার ঘর থেকে বসেই তাকে ডেকো, তোমার মনোকামনা হয়তো সে অতি অবশ্যই পূরণ করবে। এটা আমি মানি। বিশ্বাস যদি না হয়ে থাকে তবে আমার কথা শুনে একবার ট্রাই করো, আর যেদিন তোমার এই ট্রাই সফল হয়ে যাবে, আমার চ্যানেলে একটা কমেন্ট করে দিও। এটাই আমার কাছে অনেক কিছু হয়ে থাকবে। এভাবেই যারা ডন্ডি কাটছে তারা পুরো মন্দিরটা এরকম 3 পাক রাউন্ড মারবে। রাউন্ড মারবার পরে তারা আবারও পুকুরে যাবে, পুকুরে গিয়ে চান করে এসে পুষ্পাঞ্জলি দিয়ে থাকে। আর পুষ্পাঞ্জলি দেওয়ার পরেই আমাদের যে কুলো, সেই কুলো বিসর্জন হয়। আর সেই যে কুলো যেভাবে বিসর্জন হয় তার ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। মন্দিরের সামনে পুরো ভিড় হয়ে যাওয়ার জন্য যারা ডন্ডি কাটছে তাদেরকে এখানে বোঝ করিয়ে রাখা হয়েছে, কারণ ওখানের একটা পার্ট হয়ে যাওয়ার পরে আবার এখান থেকে একটা পার্ট ছাড়া হবে। এইভাবেই ডন্ডির যে কাজ সেটা আমাদের কমপ্লিট করা হয়ে থাকে, আর এটা খুব সময় সাপেক্ষে চলে। আর এই সকল সব ছেলেরা পাড়ার বেপাড়ার সব জায়গা থেকেই এখানে আসে, এসে ডন্ডি কাটে। আর রাস্তার এত গরম, আর সেই গরমের মধ্যেই এই রাস্তা তো একদম আগুন হয়ে থাকে। সেই আগুনের মধ্যেই পরীক্ষা দিতে হয় এই ভক্তদেরকে। আর যাতে তাদের কোনো রকম গরম না লাগে, তাদের অসুবিধা না হয়, আমাদের যে সকল ভলেন্টিয়ার ভাইরা থাকে তারা সকলেই এদের সাহায্য করে থাকে। পুজোর যে দিনগুলো প্রায় হই হই করে এরকমভাবেই কাটে। আর এইসব কচিকাঁচা বাচ্চাদের এইসব কীর্তি দেখে ছোটোবেলাকার কথা খুবই মনে পড়ে যায়। কারণ কোনো এক সময় ছোটোবেলায় ঠিক এইরকমভাবেই আমিও জলের মধ্যে হই হুল্লোড় করতাম। যাই হোক, এইভাবেই আমাদের পুজোটা একটা সুন্দরভাবে কাটতে থাকে আর একটা আনন্দের মধ্যে কাটতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যে কুলো তা পুজো হয়ে গেছে, ডন্ডি কাটাও কমপ্লিট। আর বলতে বলতে আমাদের কুলো আমাদের সামনে হাজির হয়ে গেছে। আর এখন এই কুলোটাকে আমাদের যে পাড়ার পুকুর, সেই পুকুরে কুলোটাকে বিসর্জন করা হবে। আর বিসর্জন করা হওয়ার পরে আমাদের যে আজকের শেতলা আর মনসা পূজার যে পার্ট ছিল সেটা এখানেই আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট হতে চলেছে। আর রাত্রিবেলায় যে কালী পুজো, সেই কালী পুজোরও কিছু ভিডিও তোমাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, হয়তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার পাড়ার যে কীভাবে পুজো অনুষ্ঠিত হয় সেটা আমি প্রায় 2-3টে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালোই লাগবে।